কয়েকদিন বাদেই টি-20 বিশ্বকাপ শুরু। হাতে সময় বড়জোর 2 সপ্তাহ। ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় অবস্থানে বাংলাদেশ। তবে আইসিসি বলছে বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। তাছাড়া বাংলাদেশের ম্যাচের সূচিও অপরিবর্তিত থাকছে। কেবল তারা না খেললে বাংলাদেশ দলের জায়গায় নাম উঠবে স্কটল্যান্ডের। বুধবারের সভায় নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে আইসিসির একজন মুখপাত্র বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, ক্রিকেটকে খেলার মাঠ থেকে নিয়ে ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে সেই ভদ্রতা জায়গায় এখন প্রশ্নবোধক চিহ্ন। বিশ্বকাপ আয়োজন নয়, আলোচনায় উঠে এসেছে নিরাপত্তা, ভিসা জটিলতা এবং রাজনীতির অভিযোগ। ক্রিকেট কি এখন কূটনৈতিক বিরোধের মঞ্চে পরিণত হচ্ছে? এমন প্রশ্ন উঠে আসছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। এদিকে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে ভারতের আদালতে একটি পিটিশন দায়ের করা হয়। অবশ্য সেটি খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস ক্যারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তারা বলেন, পিটিশনে চাওয়া ছাড়পত্রগুলো বাহ্যিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, যা স্পষ্টতই নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে। বিশ্লেষকেরা বলছেন, ক্রিকেটে বাউন্ডারি নির্ধারিত হয় দড়ি দিয়ে, কাঁটাতার দিয়ে নয়। কিন্তু সময়ের পরিক্রমায় আজ ক্রিকেট মাঠেই ঢুকে পড়েছে রাজনীতি। 2026 টি-20 বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে এ আসর এখন ক্রিকেটীয় প্রস্তুতির চেয়ে রাজনৈতিক বিতর্কেই বেশি জড়িত। বিতর্কের শুরু বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে। আইপিএলে নিয়মিত পারফর্ম করায় তারকাকে এবার নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বাদ দেওয়া হয়। সে সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তোলা হয়। কারণটি ক্রিকেটীয় নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিলেন অনেকে। এরপর ভারত সফর নিয়ে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বিসিবি। শুরুতে সেই উদ্বেগকে অমূলক বলা হলেও বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে উঠে আসে আইসিসির নিজস্ব নিরাপত্তা বিশ্লেষণেই ঝুঁকির বিষয়টি উল্লেখ ছিল। বাংলাদেশ একা নয়, মার্কিন ক্রিকেটার আলী খানের ভিসা প্রত্যাখ্যান এবং ইংল্যান্ডের আদিল রশিদ ও রেহানা আহমেদের জটিলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ধর্ম ও পরিচয় কি এখন খেলায় প্রবেশের শর্ত হয়ে দাঁড়াচ্ছে? যখন খেলোয়াড়ের পরিচয় পারফরম্যান্সের চেয়ে বেশি গুরুত্ব পায়, তখন সেটি আর খেলার সীমানায় থাকে না। নিরপেক্ষতা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে আইসিসিকে ঘিরে। আইসিসির বর্তমান প্রধান জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এই রাজনৈতিক সংযোগ স্বার্থের সংঘাতের অভিযোগ আরও জোরালো করেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানও ইঙ্গিত দেয়, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের সমাধান না হলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তারা নতুন করে ভাবতে পারে। যে বিশ্বকাপ হওয়ার কথা ছিল দক্ষতার ন্যায্য প্রতিযোগিতা, তা এখন হয়ে উঠছে কূটনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। প্রশ্ন থেকেই যায়, ক্রিকেট কি পারবে রাজনীতির এই ছায়া থেকে নিজেকে মুক্ত রাখতে? এমন পরিস্থিতিতে আইসিসি ও আয়োজক দেশের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে এখন ক্রিকেট বিশ্ব। কারণ এই বিশ্বকাপ শুধু ট্রফির নয়, খেলার নৈতিকতারও বড় পরীক্ষা। এই পরীক্ষায় শেষ পর্যন্ত কে জিতবে, ক্রিকেটীয় নৈতিকতা নাকি ভূরাজনীতি, সেটি সময়ের হাতেই। তবে কূটনীতি জিতে গেলে হুমকির মুখে পড়বে নৈতিকতা, সেটি বলাই বাহুল্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।